দেখেন রেকর্ড করতে ভুলে গেছিলাম। ওকে, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে কি আসে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিওতে আমাকে এখানে আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি এখানে প্রথমে আমার চ্যানেল, এখান থেকে আমার চ্যানেলের নাম হচ্ছে মেন্টর, দেন হচ্ছে এখানে আমরা ড্যাশবোর্ড পাচ্ছি। ড্যাশবোর্ডের মধ্যে আমরা যদি কন্টেন্টস যে যাই, আমার কোনো কন্টেন্টস নাই, দ্যাটস ওয়াই এখানে কিছু দেখাচ্ছে না। আমি এখান থেকে সরাসরি আপলোড করতে পারবো। এখানে যদি আমার কোনো কন্টেন্ট থাকতো তাহলে আমি এখান থেকে কন্টেন্টগুলো আমি এডিট করতে পারতাম, এবং প্লেলিস্ট সিলেক্ট করতে পারতাম। সব কিছু আমি এখান থেকে কন্টেন্ট থেকে দিয়ে দিতে পারবো। দেন হচ্ছে অ্যানালিস্ট, আমার ভিডিওর অ্যানালিসিস করার জন্য যে ভিডিওগুলো আমার ভিউ কত হলো, এখান থেকে ওয়াচ টাইম কত, সাবস্ক্রাইবার কত, এখান থেকে আমরা দেখতে পারবো। তারপরে যদি কমেন্টসে আসি, কমেন্টসের ক্ষেত্রে এখান থেকে আমার কমেন্টস অপশনে যদি আসি, এটা আপনি চাইলে এটাকে হাইড করে রাখতে পারেন, অথবা আপনি এটা আহ, ক- এটা যখন আপনি করবেন, ভিডিওটা পোস্ট করবেন, তখন এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে আপনার এটা দেওয়া দরকার নেই। দেন আমি যদি এখানে প্রথমে আসি হচ্ছে কাস্টমাইজেশন, চ্যানেল কাস্টমাইজেশনে এখান থেকে প্রথমে কি আছে, লেআউট, তারপরে আছে ব্র্যান্ডিং, তারপরে হচ্ছে বেসিক ইনফরমেশন। তো এখান থেকে আমি যদি বেসিক ইনফরমেশনে আসি, বেসিক ইনফরমেশনে হচ্ছে আপনার চ্যানেল নেম, দেন হচ্ছে এখানে আপনার এই চ্যানেলের আপনার যে চ্যানেল হ্যান্ডেল, যেটা চোজ ইউর ইউনিক হ্যান্ডেল বাই এডিং লেটার্স অ্যান্ড নাম্বার। এখান থেকে আপনি কিন্তু 14 ডেজের মধ্যে 14 ডেজ হ্যান্ডেল ক্যান বি চেঞ্জ টু ইচ এভরি 14 ডেজ, তার মানে 14 দিন পর পর আপনি এটা চাইলে চেঞ্জ করতে পারবেন। এই যে আপনার দেখেন এটা কিভাবে আসবে, এই যে www.youtube.com এই যে মেন্টর, এইভাবে কিন্তু আপনার এই যে যখন আপনার কাউকে চ্যানেলটা লিঙ্কটা দিবেন অথবা আপনি এটা করবেন, তখন আপনার এই যে নাম অনুযায়ী এটা চলে আসবে। এইভাবে আপনি এখান থেকে হ্যান্ডেল নেমটা চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনের মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যে কোনো ইউটিউব চ্যানেলে, যদি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলে যান, আমি এখান থেকে ইউটিউব চ্যানেলে যাই, একটা ইউটিউব চ্যানেলে যাই, দেন এখানে এখানে যাওয়ার সাথে দেখেন আমার এই যে এখানে দেখেন ডিসক্রিপশনের এখানে কি লেখা আছে, প্রথমে একটা মেসেজ দেওয়া আছে, জার্নালিজম দ্যাট মেড ফর মাইন্ডস। এখান থেকে কিন্তু ইনফরমেশনটা পেয়ে যাবে যে এই চ্যানেলটা আসলে কিসের। ডিসক্রিপশনের প্রথমের দিকে প্রথম লাইনটার মধ্যে এখানে আপনি গ্যাপ রাখতে পারেন, এক লাইনের মধ্যে, যাতে এখানে এটা এরো বাটনে ক্লিক করতে না হয়, এরো বাটনে ক্লিক করার আগেই যাতে এখান থেকে ইনফরমেশনটা পেয়ে যায় যে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, যে আপনার চ্যানেলটা দেখবে, যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এর কে করবে সাবস্ক্রাইব, তাদের এখান থেকে এই যে আপনার চ্যানেলটা আসার সাথে সাথে যাতে এখান থেকে ইনফরমেশন পেয়ে যায়। যেমন আমি যদি এখন আরও কয়েকটা চ্যানেল এখান থেকে ওপেন করি, যেমন আমি এখান থেকে আরেকটা চ্যানেল ওপেন করি, এই চ্যানেলটা ওপেন করি, দেখেন এখানে একটা কিন্তু ইনফরমেশন দেওয়া আছে, এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে। এখান থেকে দেখেন এই যে এই চ্যানেলটা মধ্যে দেখেন এটা প্রথমে কি লেখছে, প্রথম এই এক লাইনের মধ্যে কি লেখা আছে, ইন দিস চ্যানেল উইল আপলোড ডিফারেন্ট টাইপ অফ ভিডিও এডিটিং টিপস অ্যান্ড ট্রিক্স। তার মানে ভিডিও এডিটিং নিয়ে এই চ্যানেলটা কাজ করে। এখান থেকে কি করছে, অ্যাবাউট দেওয়ার পরে দেখেন সাথে কিন্তু একবারে হজবরলভাবে লিখে নাই, কি করছে এখান থেকে এক লাইনে সেই ইনফরমেশনটা দিয়ে দিছে। এখন এই যে যখন এই চ্যানেলটার মধ্যে আসলো তখন এখানে একটা লেখা দেখতে পাচ্ছে, কি লেখা, এটা ডিসক্রিপশনের লেখা কিন্তু। তার মানে এখান থেকে এই ডিসক্রিপশনে এক লাইন থেকে কিন্তু ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি। তারপরে যদি এটার এরো বাটনে ক্লিক করি, এখানে চ্যানেলের আরো ট্যাগ, চ্যানেল রিলেটেড ট্যাগগুলো এখানে সে বলে দিছে। ওকে, এইভাবে হচ্ছে আপনারা ডিসক্রিপশনের সময় এই ডিসক্রিপশনটা লিখবেন, এই জিনিসটা মেনটেন করবেন। সেটা হচ্ছে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার যে ভিডিওটা, আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করতেছেন, এই চ্যানেলটার আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, আপনার কে আপনার ভিডিওগুলো দেখবে,
তাদের উদ্দেশ্য করে হচ্ছে আপনি এখানে ডিসক্রিপশনটা লিখবেন এবং আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা আপনি এখান থেকে এক লাইনের মধ্যে আগে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি যে রিলেটেড ভিডিও এখানে করবেন, তৈরি করবেন, সেই রিলেটেড ভিডিও আপনি এখান থেকে বিশেষ করে চ্যানেলের নাম ডিসক্রিপশনের মধ্যে উল্লেখ করবেন। দেন হচ্ছে আপনার কন্টেন্টটা কি হবে, কি ধরনের কন্টেন্ট হবে, সেই ধরনের ট্যাগগুলা এখানে ব্যবহার করবেন। আপনি এরকম ভালো ভালো চ্যানেলগুলা দেখবেন যে ওই চ্যানেলগুলার ডিসক্রিপশনগুলো কিভাবে লেখছে, ওদের লেআউটটা একটু ফলো করলেই আপনি বুঝতে পারবেন। ওকে, এখান থেকে হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন সেই ল্যাঙ্গুয়েজগুলো এখান থেকে দিয়ে দিতে পারেন। আপনার যে ল্যাঙ্গুয়েজ আপনি কন্টেন্ট তৈরি করবেন সেটা এখান থেকে দিতে পারেন। দেন আপনার শেয়ার এক্সটার্নাল লিঙ্কস উইথ ইউর ভিউয়ার্স, আপনার যদি অন্য কোনো লিঙ্ক থাকে, যেমন আপনার ওয়েবসাইট থাকতে পারে, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে পারে, সেটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। আর কন্টাক্ট ইনফরমেশনের সময় আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে লেট পিপুল নো হাউ টু কন্টাক্ট ইউ উইথ বিজনেস ইনকোয়ার। আপনার বিজনেসের জন্য আপনার সাথে যদি কমিউনিকেশন করতে হয় সেক্ষেত্রে আপনি কোন কন্টাক্টটা ব্যবহার করবেন। সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব, আপনারা যেটা দিয়ে যে অ্যাকাউন্ট থেকে এই ইউটিউব চ্যানেলটা খুলবেন সেই কন্টাক্ট নাম্বারটা, মেইল অ্যাড্রেসটা এখানে ব্যবহার করবেন না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কন্টাক্ট নাম্বার যদি দেন, ডেডিকেটেড একটা মেইল ব্যবহার করবেন যেটা দিয়ে আপনার সাথে কন্টাক্ট করতে পারবে। কারণ হচ্ছে আপনি যদি অনেক হ্যাকার আছে যারা হচ্ছে আপনার যদি এই জিমেল অ্যাকাউন্টটা পেয়ে যায় যেটা আপনি এখানে ব্যবহার করছেন, এটা যদি আপনি পাবলিশ করে রাখেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্য আপনারা সবসময় এটা মাথায় রাখবেন যে ইমেলটা যেটা দিবেন সেটা হচ্ছে আপনি ডেডিকেটেড একটা মেল ব্যবহার করবেন শুধুমাত্র কন্টাক্ট করার জন্য। কন্টাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে এভাবে আপনি এটা দিয়ে দিবেন। ওকে, তারপরে আসে হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনি এখানে যে ধরনের লোগো ব্যবহার করতে পারেন অথবা আপনার ইমেজ ব্যবহার করতে পারেন। দেখেন আমি যে ইমেজটা ব্যবহার করছি এটা ব্যাকগ্রাউন্ড একদম একটা সলিড একটা ব্যাকগ্রাউন্ড এবং আমার ফেসটা দেখে আমার এটা কিন্তু একটা প্রফেশনাল একটা লুক আসছে। তারপরেও আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেও কিন্তু এখান থেকে অনেকে ইমপ্রেসড হবে। এরকম একটা প্রফেশনাল একটা ইমেজ ব্যবহার করবেন যাতে দেখে ভালো লাগে, অথবা আপনি একটা লোগো ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে আপনার ব্র্যান্ড আইডেন্টি বহন করে, এরকম একটা লোগো ব্যবহার করবেন। ওকে, এখন আসছে হচ্ছে ব্যানার ইমেজের ক্ষেত্রে। ব্যানার ইমেজের ক্ষেত্রে এই বিষয়গুলো আমার আগেও ধারণা ছিল না, আমি এগুলো সম্পর্কে এত ঘাটাঘাটি করি নাই। কিন্তু ব্যানার ইমেজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমি একটা চ্যানেলে যাই, যাওয়ার পরে এই যে দেখেন এখানে জাস্ট হে এডিটরস লেখছে, এখানে চ্যানেলটা আসার সাথে কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে যে এটা এডিটরদের জন্য এই চ্যানেলটা। এখন আপনি যেটা নিয়ে কাজ করেন, দেখেন এই যে ডিডাব্লিউ নিউজে আসলাম, এখানে ব্যানারটার কি আছে দেখেন, এখানে এখানে আসার সাথে ইনফরমেশন পেয়ে যাব যে এটা একটা নিউজ চ্যানেল। আমি যদি এই পড়াগুলো নাও পড়তে পারি তাও আমি জাস্ট ব্যানারটা দেখে বুঝতে পারবো। আমি যদি আরও কয়েকটা চ্যানেলে যাই, যেমন নিজাত ইব্রাহিমের চ্যানেলে আসি, এখান থেকে দেখেন এখানে চ্যানেলের মধ্যে কিন্তু এরকম মানে ডিটেলস লেখে নাই, কি লেখছে দ্য ওয়ান অফ টিচার ও এভরিডে নিউ টিউটোরিয়াল। তার মানে নতুন টিউটোরিয়াল, সে তো টিউটোরিয়াল রিলেটেড ভিডিও নিয়ে কাজ করে। আমি অ্যাডোবি ক্রিয়েটিভে যদি যাই, দেখেন এখানে কি লেখছে দ্য, এখানে নিউ এপিসোড এভরি উইক। এখান থেকে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের যে ইয়াগুলো আছে এই ইনফরমেশনগুলো এবং টিউটোরিয়াল ভিডিওগুলো ওরা তৈরি করে। এরকম আপনি প্রত্যেকটা চ্যানেলে যাবেন, এই চ্যানেলের ইনফরমেশনগুলো হচ্ছে এই ব্যানার থেকে দিয়ে দেয়। এখন ব্যানারের মধ্যে আপনার ইমেজ ব্যবহার করতে পারেন, কিন্তু আপনার কাজটা কি, আপনি কি নিয়ে কাজ করেন, আপনার এই ইনফরমেশনটা পাবলিশড হবে হচ্ছে এই ব্যানার থেকে। ফর দ্য বেস্ট রেজাল্ট অন ডিভাইস ইউজ অ্যান ইমেজ দ্যাট অ্যান অ্যাট লিস্ট, এখানে 2048 ইন্টু 1152 পিক্সেলের, এটা হচ্ছে 6 MB অর লেস, এরকম একটা ইমেজ আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। আপনি ভিডিও ওয়াটারমার্কের ক্ষেত্রে এখানে যেটা সাইজে আছে 150 বাই 150, এটা আপনি এখান থেকে এই ভিডিও ওয়াটারমার্কের জন্য ব্যবহার করতে পারেন।
এখানে আমি ওয়াটারমার্ক হিসেবে আমি যেটা ইউজ করতে বলবো সেটা হচ্ছে এখানে আপলোড থেকে আপনি যদি যান, এখানে ব্যবহার করবেন হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা ব্যবহার করবেন। আমি দেখি এখানে পাই কিনা, এখানে নাই আমার এটা। ধরুন এখান থেকে এই যে ওয়াটারমার্ক যেটা দিবেন, এটা অনেকে লোগো ব্যবহার করে, অনেক কিছু ব্যবহার করে, কিন্তু এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা এখানে দিয়ে দিবেন। সাবস্ক্রাইব ইয়াটা ইমেজটা একটা পিএনজি দিয়ে দিবেন। তারপরে যদি লেআউটে আসি, এখান থেকে এখানে আপনার লেআউটের মধ্যে ভিডিও স্পটলাইট অ্যাড ভিডিও দ্য টপ অফ ইউর চ্যানেল হোম পেজ। আমি যদি যে কোনো চ্যানেলে যাই, চ্যানেলে যাওয়ার সাথে দেখেন এই যেখানে হোম পেজের নিচে একটা টপ একটা ভিডিও আছে, তো এই টপ ভিডিওটা যদি আপনি এখান থেকে দিতে চান, এই যে আপনার যে এখানে লেআউট আছে, এখান থেকে চ্যানেল লেআউটের মধ্যে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। আপনার ভিডিও যদি এখানে ইনপুট করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। এখানে ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইব, এখানে হাইলাইট এ ভিডিও ফর ইউ সাবস্ক্রাইবার টু ওয়াচ দিস ভিডিও won't be shown again the top of your page subscribers who have at watch it। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ফিচার্সের মধ্যে এখানে হাইলাইট এ ভিডিও ফর ইউর সাবস্ক্রাইবার টু ওয়াচ, আপনার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে এটা আপনি যদি হাইলাইট করতে চান যে আপনার যে ভিডিওটা, সেটা এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন যে এটা আমার সাবস্ক্রাইবারদেরকে এটা হাইলাইট করবে। ওকে, এখান থেকে আপনি এই লেআউট থেকে এটা অ্যাড করে দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে ফর ইউটিউব উইল রিকমেন্ড ফ্রেশ কন্টেন্ট বেস্ট ইউর ভিউয়ার্স ইন্টারেস্ট ইন দিস সেকশন টপ অফ ইউর চ্যানেল পেজ, this will be only visible to your viewers when you have enough content। তো এখান থেকে আমরা যখন আমরা ভিডিওটা আপলোড দিব, বিশেষ করে সেকশন এখানে কি বলেছে কন্টেন্ট টাইপ, এখানে আপনি যে কন্টেন্টগুলো করতে পারবেন সেটা হচ্ছে ভিডিও, শর্টস, আরেকটা হচ্ছে লাইভ স্ট্রিম আপনি এখান থেকে করতে পারবেন। তো আপনি এখান থেকে যদি এই থেকে লাইভ স্ট্রিমে করতে চান ইউটিউব থেকে, সেটা লাইভ স্ট্রিমটাও এখান থেকে করতে পারবেন। ওকে, এখান থেকে রিকমেন্ড করে যে আপনি এভরি আপনি একটার পর একটা কন্টেন্ট তৈরি করেন। তারপরে হচ্ছে ফিচার সেকশন, এখানে আছে হচ্ছে শর্টস ভিডিও, আরেকটা হচ্ছে ভিডিওস। আপনি যদি অ্যাড সেকশনে আপনি অ্যাড করতে চান, শর্টস ভিডিওস আছে, দেন হচ্ছে ভিডিওস আছে, দেন হচ্ছে এখান থেকে অ্যাড সেকশন। এখান থেকে আপনি যদি চান যে না আমি এখান থেকে শর্ট ভিডিও দেন হচ্ছে ভিডিওস পাশাপাশি পপুলার ভিডিও যদি আমি এখান থেকে অ্যাড করতে চাই, সিঙ্গেল প্লেলিস্ট, দেন হচ্ছে ক্রিয়েট প্লেলিস্ট, দেন মাল্টিপল প্লেলিস্ট, সাবস্ক্রিপশন, এটা যদি অ্যাড করতে চাই এখান থেকে অ্যাড করে দিব। এই যে সাবস্ক্রিপশনস আমি এটা করে দিলাম। শু চ্যানেল ইউ হ্যাভ চোজেন টু শু দ্যাট ইউ আর সাবস্ক্রাইব টু, আমি যদি এখানে আসি এটাকে রিমুভও করতে পারবো। এভাবে আমি ফিচার্স সেকশনে এটা অ্যাড করে দিতে পারবো। ওকে, আমার যদি এখান থেকে আর্নে যাই, আর্নিংয়ে, ওকে, আর্নিংয়ে আসার পর আমরা এখান থেকে দেখি যে এখানে রিচ রিকোয়ারমেন্ট আপনি রিচ করতে পারবেন এবং রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই, আপনি আর্ন করার জন্য এটা কখন অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমত আপনার এখান থেকে দেখেন কি আছে, এটার জন্য আপনার 1000 সাবস্ক্রাইবার, এখানে সাবস্ক্রাইবার প্রয়োজন হবে আপনার যদি মনিটাইজেশন পেতে চান, সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে 1000 সাবস্ক্রাইবার লাগবে। আর এটা হচ্ছে পাবলিক ওয়াচ আওয়ার অ্যাটলিস্ট, এটা 365 দিনের মধ্যে 4000 ওয়াচ টাইম হতে হবে, মানে 365 দিনের মধ্যে আপনার 4000 ওয়াচ টাইম থাকতে হবে, এবং হচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। তারপরে হচ্ছে শর্টস, এখন শর্টস ভিডিওগুলো অনেক বেশি ভিউয়ার্স পাওয়া যায়। তো এখানে দেখেন, এখানে অ্যাটলিস্ট 90 ডেজের মধ্যে এখানে 10 মিলিয়ন ভিউ আপনার লাগবে যদি আপনি শর্টস ভিডিও থেকে মনিটাইজেশন পেতে চান। এখান থেকে আপনার যদি কোনো ভিডিও যদি আপনার মনিটাইজেশন, আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউয়ার্স নিয়ে আসতে হবে। ওকে,
এখানে আপনার ইউ এখানে ওয়ান্ট বি ইমেল হোয়েন ইউর হিট দিস রিকোয়ারমেন্ট, আপনার যখন এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হবে তখন আপনি এই ইমেলটা ভেরিফাই করে দিতে পারবেন। ওকে, এখান থেকে ইমেল দিয়ে আপনি এটাকে ভেরিফাই করতে পারবেন। ওকে, ওকে। এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করে যে কপিরাইটের বিষয়টা জিজ্ঞেস করে যে কপিরাইটটা কি। কপিরাইট এর বিষয়টা হচ্ছে কপিরাইট দুই ধরনের হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে কপিরাইট ক্লেম আর একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। কপিরাইট ক্লেম জিনিসটা কি? ধরেন আমি একটা ভিডিও আপলোড করলাম, আপলোড করার পর এই ভিডিওতে কোনো কন্টেন্ট, ধরেন আমি 4 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা অংশ, এটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে বা ইমেজ হতে পারে, ওই অংশটুকু অন্য কেউ, ধরেন আমি ভিডিওটার মালিক, আপনি আমার ভিডিওটা ব্যবহার করছেন, তো আমি যদি চাই যে আমি আপনার এই যে ভিডিওটা আপনি আপলোড দিছেন এখানে আমার যে অংশটুকু ভিডিও আপনি ব্যবহার করছেন আমি আপনার চ্যানেলকে ক্লেম করব, সেক্ষেত্রে আমি কপিরাইট ক্লেম করতে পারবো। কপিরাইট ক্লেম করলে কি হবে, এটা আপনার চ্যানেলের উপরে কোনো হবে না, সমস্যা হবে না। যেটা হবে সেটা হচ্ছে আপনার ওই ভিডিও থেকে যদি কোনো মনিটাইজেশন আসে বা কোনো টাকা আসে, আপনি যদি আর্ন করেন, সেটা আমার চ্যানেলে চলে আসবে। এখন আপনি যদি এই কপিরাইট ক্লেম হওয়া ভিডিওকে আপনি কপিরাইট ক্লেমটা রিমুভ করতে চান, সেটার জন্য ধরেন আমি এখান থেকে আমার একটা চ্যানেলে যাই, দেন এখান থেকে ইউটিউব স্টুডিও, দেন এখান থেকে কন্টেন্টস, দেন এখানে ফিল্টার ভিডিও অপশন। ওকে, কন্টেন্টস পাইছি। এখান থেকে ফিল্টার অপশনে যাই, ফিল্টার অপশন থেকে এখান থেকে কপিরাইটে যাই। ধরেন আমার কপিরাইট এখান থেকে যদি কোনো ভিডিও থাকে, সেক্ষেত্রে এখানে আমার একটা ভিডিও কপিরাইট দেওয়া নাই। কপিরাইট থাকলে আমার যে ভিডিওটা কপিরাইট থাকবে সেটার মধ্যে আমি সি ডিটেলসে যাব। এখান থেকে দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইউর ভিডিও ডাজ নট এফেক্ট ইউর চ্যানেল, দিস ইজ নট কপিরাইট স্ট্রাইক। ধরেন এখানে আমার যদি ভিডিওতে কপিরাইট দেওয়া থাকে, এখান থেকে আমার ধরেন কপিরাইট দেওয়া আছে, আমি এখান থেকে কোন অংশটুকু কপিরাইট দেওয়া এখান থেকে দেখতে পারবো। আমি এখান থেকে সিলেক্ট সেকশন এখানে যদি আসি, এখানে এসে আমার যে অংশটুকু কপিরাইট দেওয়া আছে আমি এটাকে কি করতে পারবো, ট্রিম করতে পারবো। এখান থেকে কন্টিনিউতে যদি যাই, আমার যে অংশটুকু কপিরাইট দেওয়া আছে এখান থেকে আমি এখান থেকে ইন টাইম আছে, দেন হচ্ছে স্টার্ট টাইম আছে। তো আমি এখান থেকে ধরেন আমি এটাকে 00 থেকে এটাকে আমি দিলাম হচ্ছে 06, এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম। এই যে দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমি যদি এটাকে কন্টিনিউ করি, এখান থেকে আমি এটাকে ট্রিম করতে পারবো। এই যে এটাকে ট্রিম করে দিলে এখান থেকে এটা ট্রিম হয়ে যাবে। তো আমি এটাকে কন্টিনিউ করছি না, এটা আমার কপিরাইট নাই। তারপরে যদি আমি আবার সেকশন অপশনে আসি, এখান থেকে রিপ্লেস সং, মিউজিকের ক্ষেত্রে আপনি যদি রিপ্লেস করতে চান সং, সেক্ষেত্রে এখান থেকে সরাসরি আপনি এই যে ইউটিউবের যে আপনার মিউজিক আছে এখান থেকে আপনি ধরেন যে কোনো একটা মিউজিক আপনি এখানে প্লে করলেন, প্লে করে আপনি এটাকে রিপ্লেস করে দেন, এখান থেকে রিপ্লেস করে দেন। এটা আমার ন্যাশনাল অ্যানথম, এটা আমার কপিরাইট আসছে। আমি এখান থেকে একটা আমি এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম। এটা কি হয়ে গেল, রিপ্লেস হয়ে গেল। এখান থেকে আমার যে ইয়াটা আছে, মিউজিকটা আছে, এই মিউজিকের জায়গায় এটা আমার রিপ্লেস হয়ে গেল। তারপরে সেকশন অপশন আছে, আমি যদি এই মিউজিকটাকে মিউট করে রাখতে চাই, মিউট করে রাখতে পারবো। আরেকটা অপশন আছে হচ্ছে ডিসপিউট, এই যে অপশনটা, ডিসপিউট থেকে আপনি কি করতে পারবেন, যদি ডিসপিউট করেন সেক্ষেত্রে আপনি এই ইউটিউবের সাথে আপনি এটা আবার করতে পারবেন, আপনি ইউটিউবকে আবার নোটিশ পাঠাতে পারবেন যে না এটা আমার সব কিছু, আমি এটা কপিরাইট ফ্রি একটা কন্টেন্ট ব্যবহার করছি, আমার কারো কোনো নাই, আমি কারো কোনো কন্টেন্ট ব্যবহার করি নাই। সেক্ষেত্রে আপনি এখানে ইউটিউবকে আবার আপনি এটা ডিসপিউট করে আপনি এখান থেকে আপিল করতে পারবেন যে না আমি এখানে কোনো কপিরাইট কন্টেন্ট ব্যবহার করি নাই। এখানে ডিসপিউটে যে আপনি এখানে কন্টিনিউতে গেলে এখান থেকে
সাবমিট ডিসপিউট, এখান থেকে আপনি যদি কন্টিনিউ করেন স্টেপ বাই স্টেপ, এখান থেকে আপনি কন্টিনিউ করবেন। দেন হচ্ছে অরিজিনাল কন্টেন্ট, লাইসেন্স, কপিরাইট এক্সটেনশন, এগুলো সবগুলো আপনি চেক করে দিবেন। দেন হচ্ছে সবগুলো যদি আপনি চেক করে দেন, তারপর ডিটেলসে দিতে পারবেন। এখান থেকে আমি যদি ধরেন আমি এটাকে অরিজিনাল কন্টেন্ট দিলাম, তারপরে এখান থেকে আপনি কনফার্ম হবেন যে আপনার কি কি এখানে টার্মস এন্ড কন্ডিশন আছে, আপনি আপনার কি কি শো করা লাগতে পারে, এখান থেকে সব কিছু বলা আছে, এখান থেকে দেখে নেবেন। দেখে এটাকে আপনি এগ্রি করার জন্য এখান থেকে পারমিশন দিবেন। দেন কন্টিনিউ এসে আপনি প্রুফ অনারশিপ, আপনার যে কন্টেন্টটা ছিল এখান থেকে প্রুফ অনারশিপের জন্য আপনি এখানে ডিসক্রিপশন লিখবেন। তারপরে এখানে কি আছে, প্লিজ রিভিউ স্টেটমেন্টস বিলো চেক বক্সেস, এখান থেকে মাই ভিডিও ডাজ নট ইনফায়ারিং দ্য ক্লেম কপিরাইট, এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ক্লেম উইল বি অ্যাবল টু রিভিউ মাই ভিডিও অ্যান্ড মাই ডিসপিউট। এখানে আপনার যদি হয় সেক্ষেত্রে আপনি এখানে ডিসক্রিপশনে দিবেন। দেন হচ্ছে আপনার এখান থেকে সিগনেচার, এটা ডিজিটাল সিগনেচার এখান থেকে ব্যবহার করবেন। ইন্টারভিউর ফুল লিগ্যাল নেম, জাস্ট আপনার নেমটা এখান থেকে ফুল লিগ্যাল নেমটা এখানে দিয়ে দিবেন, যেটা হচ্ছে আপনার বিশেষ করে এনআইডিতে যদি আপনার যে নামটা লিগ্যাল নেম যেটা আছে, বিশেষ করে আপনি লিগ্যাল নেম হিসেবে আপনি যেখানে ব্যবহার করেন সেখানে যে নামটা ব্যবহার করেন সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমি এটা সাবমিট করছি না, এখান থেকে আমার ডিসপিউট করার দরকার নাই, আমি জাস্ট একটু ব্যাগে চলে আসি। এইভাবে হচ্ছে কপিরাইট ক্লেম হলে এটা আপনি ইয়া করতে পারবেন, ডিসপিউট করে আবার এটা আপিল করতে পারবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে আমার ধরেন এটা কি কপিরাইট ক্লেম করছে, কি এখানে লেখা আছে বাংলাদেশ ন্যাশনাল অ্যানথম, এই যে ইয়াটা আছে এখান থেকে এই যে মিউজিকটা আছে এই মিউজিকটার জন্য আমাকে এটা কপিরাইট করছে, তাই না? তো এখন আমি এটাকে যদি ব্যবহার করি সেক্ষেত্রে এই ভিডিওর যে আপনার ইয়া থাকবে, ভিউয়ার্স থাকবে, বা এই ভিডিও থেকে যে আর্নিংটা আসবে সেই আর্নিংটা চলে যাবে হচ্ছে যার কন্টেন্টটা আমি ব্যবহার করছি, যে আমাকে ক্লেম করছে তার এখানে তার অ্যাকাউন্টে চলে যাবে। ওকে, এখন এই বিষয়টা হচ্ছে আমার কপিরাইট ক্লেমের বিষয়টা, কিন্তু আমার চ্যানেলের উপরে কোনো ইফেক্ট ফেলবে না এবং চ্যানেলটা যে ডিলিট হবে এরকম কোনো কিছু না, জাস্ট আমার আর্নিংটা ওনার কাছে চলে যাবে, ওই ভিডিও থেকে যে আর্নিংটা করব সেটা চলে যাবে। এখন আসি হচ্ছে কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইকটা হচ্ছে এটাও একই বিষয়, যে যে মালিক সে যদি ইচ্ছা করে যে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে সেক্ষেত্রে সে দিতে পারবে। এখন আপনি বলতে পারেন যে অনেকে অনেক ভিডিওতে ব্যবহার করছে, আমি অনেকগুলা কন্টেন্ট দেখলাম, এই কন্টেন্ট থেকে কোনো কপিরাইট এখানে দিচ্ছে না, আমার চ্যানেলটাতে কেন দিল? এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে যে আপনাকে কপিরাইট, যে এই ভিডিওটার যে মালিক, যে ওনার, সে যদি চায় যে আপনার ওই ভিডিওতে ক্লেম করবে তাহলে ক্লেমটা সে ইচ্ছা করলে সে করতে পারে। আবার যদি মনে করে না আমি এই ভিডিওতে ক্লেম করব না, স্ট্রাইক দিব না, কোনো কিছুই করব না, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। যদি তার চোখে পড়ে, অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ধরনের ভিডিও ব্যবহার করি কিন্তু যে ওনার তার চোখে পড়ে না এবং সে এটাকে ওরকম সিরিয়াসলি নেয় না, এর জন্য হচ্ছে স্ট্রাইক বা ক্লেম করে না। এটা একটা ইস্যু থাকতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে স্ট্রাইক বিষয়টা কি? স্ট্রাইক বিষয়টা হচ্ছে আমরা যে কপিরাইট স্ট্রাইক, এটা কিন্তু খুব সিরিয়াস একটা বিষয়, যে আপনি যদি পরপর 90 দিনের মধ্যে 3টা স্ট্রাইক খান তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটাই ডিলিট হয়ে যাবে। তার মানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার যদি প্রথম একটা স্ট্রাইক আসে তখন আপনার মাথায় রাখতে হবে যে 90 দিনের মধ্যে যাতে আর কোনো স্ট্রাইক না আসে। এখন আপনার 90 দিনের মধ্যে যদি আপনার এই প্রথম স্ট্রাইকটা চলে যায় তখন কিন্তু 90 দিন পরে যে এই ইয়ার আপনার যে একটা স্ট্রাইক ছিল সেটা আর কাউন্ট করা হবে না, তারপর আবার আপনার 3টা স্ট্রাইক লাগবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো মাথায় রাখবেন যাতে এটা স্ট্রাইক না খায়, আর স্ট্রাইক খাইলেও আপনি এটা আপিল করতে পারবেন, আপিল করে এটা করতে পারবেন। আপনি খালি জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন যাতে আপনি 90 দিনের মাথায় আর 2টা স্ট্রাইক না খান। এটা হচ্ছে প্রথম বিষয়। এখন স্ট্রাইক এবং কপিরাইট এগুলো যাতে না হয় এটার জন্য করণীয় কি?
করণীয় হচ্ছে, বিশেষ করে আমরা যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, ভিডিও এডিটিং নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা অনেক চ্যানেল থেকে বা ইউটিউব চ্যানেল থেকে বা বিভিন্ন সাইট থেকে আমাদেরকে ভিডিও এবং অডিও সংগ্রহ করে ব্যবহার করতে হয়। বিশেষ করে আপনি যদি একদম হুবহু পুরো ভিডিওটাই এবং পুরো আপনার যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের মধ্যে পুরো ভিডিওটাই হুবহু দেখান, সেক্ষেত্রে দেখবেন যে কপিরাইট ক্লেমটা এবং স্ট্রাইকটা বেশি দেয়। আপনারা যেটা মাথায় রাখবেন যে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে বিশেষ করে আপনার যখন একটা কপিরাইট ভিডিও নিয়ে আপনি যেটা ক্লেম করতে পারে এরকম একটা ভিডিও নিয়ে, যেমন ধরেন অনেকে মুভি এক্সপ্লেনার ভিডিও তৈরি করে। তো মুভি এক্সপ্লেনার ভিডিও তৈরি করার সময় আমাকে অনেকে জিজ্ঞেস করে যে স্যার মুভি এক্সপ্লেনার ভিডিওগুলো কিভাবে তৈরি করে। দেখবেন যে মুভি এক্সপ্লেনার ভিডিওর মধ্যে ওইটা একটা ভিডিওর পুরোপুরি কিন্তু দেখায় না, হয়তো 2-3 সেকেন্ড দেখায়, দেখানোর পরে দেখবেন যে ওই মুভির একটা ইমেজ চলে আসছে, ইমেজটা আস্তে আস্তে করে অ্যানিমেশন হয়ে সামনের দিকে আসতেছে অথবা পিছনের দিকে যাচ্ছে। আবার দেখবেন 4 সেকেন্ড বা 2 সেকেন্ডের ফুটেজ দেখানোর পর আবার একটা জায়গায় যেয়ে থেমে যাচ্ছে। এইভাবে যদি আপনি কাজ করেন 2 সেকেন্ড 3 সেকেন্ড পুরো একদম হুবহু পুরো ভিডিওটা নিয়ে না কাজ করে যদি আপনি এভাবে কাজ করেন এবং বিভিন্ন গ্রাফিক্স নিয়ে এবং কালারটাকে একটু চেঞ্জ করে দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার যদি 80% এর উপরে কাজ থাকে এখানে দেখবেন যে এটা আপনার পুরোপুরি কপিরাইট দিবে না। এখন তারপরেও যদি আপনাকে কপিরাইট ক্লেম করে, সেক্ষেত্রে আমি যে বিষয়গুলো দেখালাম এভাবে আপনি এটা থেকে করতে পারেন, ট্রিম করতে পারেন অথবা এটাকে চেঞ্জ করে দিতে পারেন। যেখানে আপনি যখন আপলোড দিবেন, আপলোড দেওয়ার সময় কিন্তু দেখাবে যে কোন অংশে এটা আপনাকে কপিরাইট ক্লেম করছে। এই বিষয়গুলো আপনার জানা থাকলে আমার মনে হয় যে সমস্যা হবে না। এখন আপনার কপিরাইট ফ্রি ভিডিও পাওয়ার জন্য, যে কপিরাইট ফ্রি ভিডিওগুলো আপনি কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, এটার জন্য আমি কিন্তু এই ক্লাসগুলোতেই আমি অলরেডি বলে দিছি। বিশেষ করে আমরা যখন এক্সপ্লেনার কোনো কিছু তৈরি করব, মুভি এক্সপ্লেনার, সেই ক্ষেত্রে আমরা তো এটা নিবই, তার পাশাপাশি আমরা ওই রিলেটেড নিজেরা ফটোশপ থেকে ডিজাইন করে ইমেজ নিতে পারি, অথবা আমরা এই গুগলে সার্চ করে কপিরাইট ফ্রি ইমেজগুলা অথবা ওই ইমেজগুলা নিয়ে কাজ করে আমরা এটা ভিডিও এডিটিং করে আফটার এফেক্টে নিয়ে হোক বা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে নিয়ে হোক অ্যানিমেশন করে ওইটাতে প্রেজেন্ট করব। একদম হুবহু ওই ভিডিওটাই যে দিতে হবে এরকম না। অথবা ইউটিউবে যে সার্চ দিবেন হচ্ছে কপিরাইট ফ্রি ভিডিও, এখানে যে আপনার যদি যান, যাওয়ার পরে এখান থেকে সার্চ দিবেন হচ্ছে কপিরাইট ফ্রি, এখান থেকে লিখবেন হচ্ছে কপিরাইট ফ্রি। ওকে, এটা আমার ড্যাশবোর্ড না, আমি এখান থেকে হোমে যাই। এখানে যে যদি আমি লিখি কপিরাইট ফ্রি ভিডিও, আমি এখানে সার্চ দিব, সার্চ দেওয়ার পরে এখান থেকে আমি কপিরাইট ফ্রি ভিডিও যে রিলেটেড আমার দরকার, ধরেন এখানে আমার অনেক ধরনের কপিরাইট ফ্রি ভিডিও আছে, এগুলো নিয়ে যদি আমি কাজ করি, বিশেষ করে আপনার অনেক ধরনের দেখবেন যে মোটিভেশনাল ভিডিওগুলো আছে, এই ধরনের ভিডিওগুলো যদি আপনি তৈরি করতে চান, আপনি কি করতে পারেন, আপনি চ্যাট জিপিটি অথবা গুগল বার্ড থেকে হচ্ছে একটা স্ক্রিপ্ট তৈরি করলেন, এই স্ক্রিপ্টটা নিয়ে আপনি ভয়েস ওভার তৈরি করলেন, ভয়েস ওভার আপনি এআই দিয়ে তৈরি করলেন, এআই দিয়ে তৈরি করার পরে আপনি জাস্ট এখান থেকে কপিরাইট ফ্রি ভিডিওগুলো আপনি যে রিলেটেড ইয়াগুলো চাচ্ছেন, বিশেষ করে আমি এখান থেকে মোটিভেশনাল, এই যে কপিরাইট ফ্রি ভিডিও আমি এখান থেকে নিয়ে আসি, সার্চ করি, এই ধরনের যে কপিরাইট ফ্রি ভিডিওগুলো এখানে পাশে লেখাই থাকবে যে এটা কপিরাইট ফ্রি, এখান থেকে দেখে এই যে রয়্যালিটি ফ্রি এরকম দেখে আপনি এই যে কপিরাইট 4K দেখেন, এইগুলো দেখে আপনি এখান থেকে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে আপনার এখানে ডিপেন্ড করবে হচ্ছে আপনি কি চাচ্ছেন, কি ধরনের ভিডিও চাচ্ছেন, কপিরাইট ফ্রি লিখে সার্চ দিয়ে এই ধরনের ভিডিওগুলো ডাউনলোড করে ব্যবহার করবেন। আরেকটা বিষয় হচ্ছে কিছু সাইট আছে যে সাইটগুলো হচ্ছে আপনি কপিরাইট ফ্রি ভিডিওগুলো পেতে পারেন, যেমন ধরেন আপনার ফ্রিতে খুব সহজে যে সাইটগুলো থেকে পাবেন সেটা হচ্ছে একটা হচ্ছে পিক্সাবে, এখান থেকে নট অনলি ভিডিও, এখান থেকে মিউজিক,
ফটোস, ভেক্টরস, দেন হচ্ছে পিএসডি ফাইল, এগুলো আপনারা এখান থেকে এই পিকজাবে ফাইল থেকে আপনি নিতে পারবেন। তো আপনি যদি আপনার এখান থেকে ফ্রিতে ব্যবহার করতে চান, এখান থেকে নিতে পারেন। আরেকটা হচ্ছে পিক্সেলস, এটা তো আমি দেখাইছি। আমার কাছে এগুলো এই দুইটাই ফ্রিতে ব্যবহার করার জন্য এই দুইটা ঠিক আছে। আরও অনেক আছে যেগুলো হচ্ছে ফ্রিতে ব্যবহার নিয়ে আপনি যদি এখান থেকে লেখেন কপি রাইট ফ্রি ভিডিও ডাউনলোড, এখানে অনেক সাইট আসবে। এই যে দেখেন প্রথম এই দুইটাই কিন্তু আসছে, অনেক সাইট আসবে যে সাইটগুলো থেকে হচ্ছে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করা যায়। এখানে ফ্রি পিকেও দেখবেন যে কিছু ভিডিও আছে যেগুলো হচ্ছে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করতে দিচ্ছে। ওকে, এখন আপনি সবচেয়ে বেশি পাবেন হচ্ছে পিক্সেল এবং পিকজাবিতে, এখানে কপিরাইট ফ্রি ভিডিওগুলো বেশি পাওয়া যায়। তো আপনি যদি কিনে ব্যবহার করতে চান, কিনে ব্যবহার করার জন্য আপনাকে আমি একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে ইনভার্টো এলিমেন্টসের একটা অ্যাক্সেস আপনারা কিনে নেবেন। এটা হচ্ছে লোকালি কিনতে পাওয়া যায়, বিভিন্ন গ্রুপ থেকে 300-400 টাকা করে মান্থলি কিনতে পারবেন। যদি আপনি কন্টেন্ট ধরেন ইউটিউবে আপনি কন্টেন্ট তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি কপিরাইট ফ্রি রেগুলার প্রয়োজন হয়, সেক্ষেত্রে একটা সাবস্ক্রিপশন কিনে নেবেন। সেটা হচ্ছে ইনভার্টো এলিমেন্টসের। ইনভার্টো এলিমেন্টস থেকে আপনারা খুব সহজে কপিরাইট ফ্রি ভিডিওগুলো পাবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই যে শাটার স্টক, এইটার অ্যাক্সেস যদি আপনারা কিনতে চান, এখান থেকে আপনারা কিনতে পারবেন। কিনে আপনাদের যে কপিরাইট ফ্রি ভিডিওগুলা এখানে সবচেয়ে বেশি পাওয়া যায়, আপনি যে ধরনের কন্টেন্ট চান সে ধরনের এখান থেকে পাবেন। বিশেষ করে ভিডিও, ইমেজ, দেন হচ্ছে ডিজাইন, এখান থেকে নিতে পারবেন। ওকে, এই সাবস্ক্রিপশন যদি আপনার কেনার ইচ্ছা থাকে তাহলে কিনে এটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, পিকজাবিতে আসেন, এখানে দেখেন ভিডিওর পাশাপাশি কিন্তু মিউজিক এবং সাউন্ড ইফেক্টও আছে, এখান থেকে নিতে পারবেন। আরেকটা সাইট সেটা হচ্ছে আমি যদি এখান থেকে psdaily.com এর যাই, এখানেও দেখবেন যে কপিরাইট ফ্রি ভিডিওগুলা পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে কপিরাইট ফ্রি ভিডিওগুলো ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের কন্টেন্টে। এখন মিউজিকের মধ্যে আসি, যে মিউজিকের ক্ষেত্রে কি করবেন। যদি মিউজিক থাকে যে এরকম কপিরাইট ক্লেম করে, তো আপনারা মিউজিকটাকে ধরেন একটা মিউজিক আপনি ব্যবহার করবেন, সেটাতে কপিরাইট কোনো ক্লেম করার আছে, সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনারা মিউজিকের পেছনে ওই মিউজিকটাকে রিমেক্স করবেন। রিমেক্স বলতে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারবেন, অথবা অন্য কোনো সাউন্ড ইফেক্ট দিয়ে সেটা যাতে অরিজিনালি সাউন্ডটা না থাকে সেটা আপনি চেঞ্জ করে ফেলবেন, অথবা কোনো ইফেক্ট ব্যবহার করে সাউন্ডটাকে চেঞ্জ করে ফেলবেন। তাহলে দেখবেন যে ওই সাউন্ডটাতে কপিরাইট দিতে পারছে না। ওকে, এখন কথা হচ্ছে আপনি ফুল হুবহু যদি পুরো লেয়ার সহ আপনি একটা জিনিস হুবহু ব্যবহার করেন, সেক্ষেত্রে কপিরাইট খাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আপনারা যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে কপিরাইটের যদি আপনার থাকে, রিস্ক থাকে, সেক্ষেত্রে আপনারা ছোট ছোট অংশ ব্যবহার করে আপনার কন্টেন্টের মধ্যে এডিট করে এটা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে দেখবেন যে কপিরাইটটা খুব কম আসছে। এখন তারপরেও যদি আসে, আপনি এটা ইউটিউবে আপলোড দেওয়ার সময় যদি দেখেন, সেখান থেকে আপনার যদি মনে হয় যে এইটুকু অংশ আমার প্রয়োজন নাই, সেটা আপনি কেটে দিতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন। কিন্তু আপনার ওই কপিরাইট যে ক্লেম, যে অনার, সে যদি চায় যে আমি ক্লেম করব, সেক্ষেত্রে আপনার করার কিছু নাই। তার যদি কন্টেন্ট আপনি ব্যবহার করেন, এটা সে ক্লেম করতেই পারবে। ওকে, অনেক কিছু বলবেন? ওকে, এখানে আসি হচ্ছে psdaily.com। এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনি দেখেন ফটোশপের ফাইলগুলো এখান থেকে নিতে পারবেন। দেন হচ্ছে ভিডিও হাইভের যে টেমপ্লেটগুলো আছে, আমরা টেমপ্লেট এডিটটা দেখব। আপনাদের এই ক্লাস মডিউলের মধ্যে আছে আফটার এফেক্টের টেমপ্লেটগুলো কিভাবে এডিট করে, কিভাবে আমরা খুব সহজে এডিট করে এটা থেকে আমরা আর্নিং করতে পারবো, গিগ তৈরি করতে পারবো, এগুলো বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তারপরে হচ্ছে ফন্ট, আপনার প্রিমিয়াম যে ফন্টগুলো আছে এখান থেকে এগুলা ফন্টগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। তারপর হচ্ছে লুডস, এখান থেকে আপনার কালার লুডসগুলো যদি নিতে চান, এখান থেকে কালার লুডসগুলো নিতে পারবেন এই থেকে। দেন হচ্ছে সাউন্ড এফেক্টস, আর একটা হচ্ছে সাউন্ড এফেক্ট। এখান থেকে সাউন্ড এফেক্টস এবং সাউন্ড ইফেক্টগুলো আপনি
প্রিসেট আকারে ডাউনলোড করে এটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্টে ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন প্রিমিয়াম অনেক কোর্স আছে, যে কোর্সগুলো হচ্ছে আপনি এখান থেকে, যেমন ইউডেমির কোর্স আছে এবং হচ্ছে ব্রাইট স্কিলের কোর্সগুলো আছে। এই প্রিমিয়াম যে কোর্সগুলো এখান থেকে আপনি ডাউনলোড করে এটা আপনি এখান থেকে শিখতে পারবেন। দেন 3D মডেল, 3ds ম্যাক্স, সিনেমা 4D, এখানে হচ্ছে মায়া, পোজার, এগুলা থেকে আপনি এটা নিতে পারবেন। ওকে, এখান থেকে আমরা যদি এই প্লাগইনের কথা বলি, বিশেষ করে আফটার ইফেক্টের প্লাগইন আপনি যদি এখান থেকে ডাউনলোড করতে চান, যে ধরনের প্লাগইন প্রয়োজন সেই ধরনের প্লাগইন এখান থেকে নিয়ে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে থিম, আপনি ওয়েবসাইটের জন্য আপনি যদি থিম ডাউনলোড করতে চান এখান থেকে থিম ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ভিডিও হাইভের মধ্যে এখানে কি দেখেন, ফুটেজের একটা অপশন আছে, আমরা যেটা নিয়ে কথা বলছি। এই ফুটেজ অপশন থেকে আপনি কিন্তু ফুটেজ নিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ফুটেজের জন্য এখানে ইয়ে আছে, দেন হচ্ছে কালারের জন্য আছে প্রিসেট। এখান থেকে আপনার যে ধরনের ইয়া দরকার সেটা সাব ফোল্ডার ওপেন করে এখান থেকে নিতে পারবেন। ওকে, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড, আরো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, বা আপনাদের কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা শেয়ার করতে পারেন। ওকে, আচ্ছা, আপনাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপরে একটা ফাইনাল অ্যাসেসমেন্ট দিতে হবে, এই সম্পর্কে কি ইনফরমেশন দেওয়া হয়েছিল? আচ্ছা, আমি একটু আবার বলছি, সেটা হচ্ছে আপনারা যারা ক্লাস করছেন তারা তো ইনফরমেশনটা পাবেনই, পাশাপাশি যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, যারা ক্লাসটা পরবর্তীতে করবেন তারাও ইনফরমেশনটা নিয়ে রাখেন। আপনারা এই যে ইয়াটা তৈরি করবেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপরে ফাইনাল অ্যাসেসমেন্টটা তৈরি করবেন, এটা আসলে কিভাবে তৈরি করবেন? প্রথমত আপনাকে আইডিয়াটা জেনারেট করতে হবে যে আমি ভিডিওটা কি স্টাইলে তৈরি করব, কিসের জন্য তৈরি করব, এটা আমার কি কাজে আসবে। এটা যদি না বুঝেন তাহলে এই ভিডিওতে আপনার আগ্রহ আসবে না, এটা করাও হবে না। সেটা করার জন্য আপনারা যেটা করবেন, ফাইবার মার্কেট প্লেসে যাবেন, এখান থেকে ফাইবারে যাবেন। ফাইবারে যাওয়ার পরে এখান থেকে সার্চ দিবেন হচ্ছে ভিডিও এডিটিং, লিখে সার্চ দিবেন। ওকে, ভিডিও এডিটিং লেখার পর এখান থেকে আপনার অনেক ধরনের গিগ আসবে, এই গিগগুলা থেকে আপনি ওপেন করে তাদের গিগগুলা দেখবেন। এখান থেকে ডিউরেশনটা দেখবেন 60 থেকে 70 সেকেন্ডের মধ্যে বা 50 থেকে 70 সেকেন্ডের মধ্যে ডিউরেশনগুলা হয়, ম্যাক্সিমাম ডিউরেশন এরকম হয়। তো এখান থেকে আপনি আইডিয়া জেনারেট করবেন, যে কোনো একটা গিগকে আপনি আইডিয়া জেনারেট করে ওনার যে কনসেপ্ট আছে এই কনসেপ্টটা কপি করবেন, হুবহু কপি করেন, সমস্যা নাই। কপি করে আপনি ওই ধরনের একটা ভিডিও আপনি কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ দিয়ে আপনি এডিট করবেন। এডিট করে হচ্ছে এটা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এই ফেসবুক গ্রুপের মধ্যে পাবলিশ করবেন। এখন কিছু গিগের মধ্যে দেখবেন যে ওনাকে প্রেজেন্ট করছে ভিডিও, এটা রেকর্ড করতে হবে, এই ধরনের যদি আপনার প্রবলেম হয়, যেমন এখানে তার একটা স্টুডিও আছে বা তার ওয়ার্ক স্পেসের মধ্যে সে ভিডিওটা করছে, আপনাকেও যে সেরকম করতে হবে এরকম না। আপনি আরো ডিফারেন্টটা খুঁজেন যেটাতে আপনাকে প্রেজেন্ট করতে হবে না, আপনার ভয়েস দিতে হবে না। আপনি ভয়েস দেওয়ার জন্য কিন্তু মার্ভ এআই বা অনেক আছে, আপনি গুগল করলে পাবেন হচ্ছে আপনি স্ক্রিপ্ট থেকে কিভাবে ভয়েস ওভার তৈরি করতে পারেন, এটা আপনি গুগল করলে পেয়ে যাবেন, অনেক সাইট আছে। যেটা হচ্ছে শুধুমাত্র আপনি ধরেন একটা ভিডিও এডিটিং এর গিগ আপনি তৈরি করবেন, তো আপনি চ্যাট জিপিটিতে যে লেখেন, প্রথম এখানে চ্যাট জিপিটিতে লিখেন, কি লিখবেন, যে ভিডিও এডিটিং গিগ স্ক্রিপ্ট ফর ফাইবার লিখলেন। লিখার পরে আপনাকে সাজেস্ট করবে, আপনি যদি এটা শর্ট করতে চান, এখানে লিখলাম হচ্ছে ভিডিও এডিটিং হ্যাঁ গিগ স্ক্রিপ্ট ফর ফাইবার। ওকে, আমি লিখে সার্চ দিলাম। ওকে, এখান থেকে দেখেন ডিসক্রিপশন ডিটেলস দিয়ে দিল। আমি চাই হচ্ছে
এখান থেকে আবার বললাম ডিটেলস। ওকে, এখানে যেভাবে দিচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ এখানে আপনার যে ধরনের দরকার, যে যদি চেঞ্জ করা দরকার হয়, প্রয়োজন হয়, এখান থেকে আরও কোনো আর্টিকেল লিখে সার্চ দিতে হয়, সেটা আপনি লিখে এখান থেকে স্ক্রিপ্টটা বের করে নিয়ে আসবেন। তো এখান থেকে আমি যদি এখানে লিখি এই যে ভিডিও এডিটিং এ গিগ স্ক্রিপ্ট ফর ফাইবার, এখানে আনি ভিডিও এডিটিং গিগ স্ক্রিপ্ট ফর ফাইবার, এখানে লিখি হচ্ছে ফর ভয়েস ওভার। ওকে, সার্চ করি, যদি একটু চেঞ্জ আসে, এভাবে আপনার বেস্ট যেটা আসবে, আপনার যদি শর্ট করতে হয় তাহলে শর্ট লিখে দিবেন, যে ধরনের দরকার সে ধরনের লিখে এখান থেকে সার্চ করে আপনি স্ক্রিপ্টটা তৈরি করলেন। যেমন আমি এখান থেকে স্ক্রিপ্টটা ধরেন এইটুকু তৈরি হয়ে গেল। স্ক্রিপ্ট তৈরি হওয়ার পর আপনি এখান থেকে মার্ফ এআই এখানে যাবেন, যাওয়ার পরে এখানে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার এখানে এই সাইডে আসবেন, সাইডে আসার পরে আপনার স্ক্রিপ্টটা দিয়ে দিবেন, স্ক্রিপ্টটা লিখে জাস্ট পেস্ট করবেন। পেস্ট করলে এখান থেকে আপনার একটু ঘুরতেছে, পেস্ট করার পরে আপনি চাইলে এখান থেকে যে আপনার ভয়েস ওভার আর্টিস্ট, এখানে অনেকগুলো ভয়েস ওভার আর্টিস্টের এআই থেকে অনেকগুলো অপশন আছে, এগুলো চেঞ্জ করে আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এখানে বিষয়টা হচ্ছে আপনি এটাকে প্রিভিউ করতে পারবেন, প্লে করতে পারবেন, কিন্তু ডাউনলোড করার জন্য আপনার সাবস্ক্রিপশন লাগবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডাউনলোড করবেন না, ওবিএস বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে আপনারা এখান থেকে যখন প্লে করবেন তখন রেকর্ড করবেন। রেকর্ড করে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে নিয়ে এসে এটা আপনি ভয়েস ওভার হিসেবে ব্যবহার করবেন। দরকার নাই তো আপনার ডাউনলোড করা, আপনি স্ক্রিন রেকর্ড যেহেতু করতে পারতেছেন, স্ক্রিনের ডেস্কটপের সাউন্ডটাও তো আপনি রেকর্ড করতে পারতেছেন, তাই না? তো এটা আপনি সবচেয়ে যে প্রিমিয়াম যে সাইটগুলো আছে সেই সাইটগুলাই ব্যবহার করবেন। জাস্ট এখান থেকে ওই সাইটগুলো ব্যবহার করে ডাউনলোড করার দরকার নাই, জাস্ট স্ক্রিনটা রেকর্ড করে সেটা আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে নিয়ে এসে এই ভয়েস ওভারটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক করে নেবেন। এইভাবে হচ্ছে আপনারা এই ফাইবার মার্কেট প্লেসের জন্য একটা গিগ তৈরি করবেন। জি, স্ক্রিন শেয়ার করেন দেখি, দেখি স্ক্রিনটা শেয়ার করেন, ফিট করে দেন। কেন এক্সপোর্ট হবে এরকম? ফিট করেন। হ্যাঁ, হুম, এক্সপোর্ট করেন, এক্সপোর্টে আসেন। হ্যাঁ, এই যে, হ্যাঁ, তারপর এক্সপোর্ট করার পরে ইয়ে আসে, জুম আসে। হ্যাঁ, একদম ছোট করে দেন, তাহলে বুঝতে তাড়াতাড়ি হবে এটা। কার ভিডিও? হুম, হুম,
পাশ থেকে এটা মোশন গ্রাফিক্সের কাজগুলো। হুম। হ্যাঁ, অ্যানিমেশন করে আফটার এফেক্ট দিয়ে করা এগুলা। ওকে, আপনি ইয়া করেন তো, আবার কন্ট্রোল এম প্রেস করেন তো, এটা প্রিমিয়ার প্রোতে যান। হ্যাঁ, হ্যাঁ। হুম। ওখান থেকে আপনার প্রিসেটটা দেখেন তো, ম্যাথ সোর্স হাইব্রিড এটা না দিয়ে এখান থেকে ইয়া দেন, হাই কোয়ালিটি এইচডি দেন, অথবা মোর প্রিসেটে যান। মোর প্রিসেটে মোর প্রিসেটে যান, এখান থেকে নিচে আসেন। এখান থেকে ইউটিউব নাই, ইউটিউব এইচডি দেখেন তো প্রিসেটে। শুধু এই ভিডিওর ক্ষেত্রে এরকম হচ্ছে? এতদিন কি হয়েছিল? এতদিন দেখেন। আপনি একটা ইয়ে, একটা কাস্টম একটা সিকোয়েন্স তৈরি করে নেন। ওটা তো তাহলে ড্রাগ এন্ড ড্রপ করলে নিয়ে নিবে। কেন? করেন দেখি। হুম। এখানে আপনার এই এই ইয়াটার কি এটা কন্ট্রোল ইয়াতে ওটা সিলেক্ট করে সিকোয়েন্সে যান তো, বা ডাবল ইয়া করে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে স্যার সিকোয়েন্সে যান, মেনু বার থেকে সিকোয়েন্স সেটিংসে যান। মেনু বার থেকে, মেনু বার, উপরে মেনু বার, সবার উপরে একটা মেনু বার সিকোয়েন্স লেখা আছে দেখেন। সিকোয়েন্স সেটিংস চিনেন না? কোথায় সিকোয়েন্স সেটিংস? মেনু বারটা চিনেন আপনি? ওই যে উপরে যে মেনু বারটা, ক্লিপ, এডিট, ফাইল লেখা আছে। ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, এখানে যান। হ্যাঁ, যান, সিকোয়েন্স সেটিংসে যান। হ্যাঁ, এখানে টাইম বেসটা আপনি ইয়া করে দেন, 30 fps করে দেন। স্কোয়ার পিক্সেল আছে 30, হ্যাঁ। হুম। দেন হচ্ছে এখান থেকে সাইজ যদি চেঞ্জ করতে করতে পারবেন। আর স্কোয়ার পিক্সেল আছে। দেন ওকে, ওকে করে দেন। হ্যাঁ, এখন ছোট করে রেন্ডার দেন তো দেখি। এইটার সাথে তো রেন্ডারের কোনো সম্পর্ক নাই। এটা আপনার জাস্ট প্রিভিউ করার দেখার জন্য। প্লে করলেই 100% হয়ে যায়, দেখি প্লে করেন তো। ভিডিওটা ভিডিওটা প্লে করেন দেখি। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। ইয়া করেন, রেন্ডার দেন, ছোট করে রেন্ডার দেন দেখি। দেখি ভিডিও অপশন H.264।
জুম দিয়ে রেকর্ড করতে পারেন বা ওবিএস দিয়ে রেকর্ড করতে পারেন অথবা ফার্স্ট স্টোন ক্যাপচার দিয়ে রেকর্ড করতে পারেন। ওকে ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে তাহলে আমরা হ্যাঁ কি বলছেন? হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি যে বিষয়টা বলতেছিলাম এটা একটু শেষ করি। সেটা হচ্ছে আপনারা সবাই এই ইয়াটা ফাইবারের জন্য যে গিগটা, সেটা হচ্ছে আপনাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপরে ফ্রি এডিটিং এর উপরে একটা গিগ তৈরি করবেন। তৈরি করে এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে আপলোড দিবেন। এটার ডেডলাইনটা আমি এখান থেকে বলে দিচ্ছি আপনাদের। এখানে সময় পাবেন হচ্ছে আপনাদের ক্লাস আছে আরো বাকি কয়টা, এখানে আজকে হচ্ছে 15 নম্বর ক্লাস। 15 নম্বর ক্লাস, তার মানে এখন আপনাদের টোটাল ক্লাস হচ্ছে 28টা। 28টা ক্লাসের মধ্যে আজকে গেল 15 নম্বর। তো এখনো প্রায় অর্ধেক আছে। তো তার মানে আপনাদেরকে 7 দিন সময় দিলাম। 7 দিন যদি হয় 1 2 3 4 5 6 7, 15 তারিখে হচ্ছে আপনারা 15 তারিখের মধ্যে এই অ্যাসেসমেন্টটা দিয়ে দিবেন। ওকে, এগুলোর উপরে কিন্তু আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। তো ঠিক আছে তাহলে আজকে ক্লাস আমরা এই পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাস ইনশাল্লাহ কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বুঝতে পারছি। আমি একটু পরেই সলিউশন পাঠাচ্ছি আপনাকে। ওকে ওকে।